রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি মৌসুমি চলে এসেছি আমার আর একটা দিন শেয়ার করতে। তো পুরো দিনটা না আমি সকাল 4টে থেকে 8টা পর্যন্ত কী কী কাজ করি সেটাই তোমাদের দেখাবো। তো সকাল 4টের সময় উঠেছি, উঠে স্নানটা করেছি, স্নান করে তারপরে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে কী কী কাজ থাকে তোমরা তো জানো, বৃহস্পতিবারে কাজের শেষ নেই। তবে এখানে ঘর ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি হচ্ছে সামনেটা মুছতে। আর সকাল থেকেই তো বৃষ্টি, মানে কদিন ধরেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু কাজ না করলে তো হবে না, কাজগুলো তো পড়েই থাকবে, ঘরে যদি বসে থাকি কাজগুলো তো করতে হবে, তাই না? তো কাজগুলো করতে আমি প্রস্তুত হয়ে গেছি, মানে শুরু হয়ে করে দিয়েছি। তারপরে চলে এসেছি ফুল তুলতে, আর ফুল তুলতে এসে তো আমি অর্ধেকই ভিজে গেছি, দেখো আমার অবস্থা, ভিজে গেছি পুরোটাই। তো ফুল তুলছিলাম যখন, তখন আর ভিডিওটা করতে পারিনি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর ক্যামেরার উপরে যদি বৃষ্টি পড়ে, মানে মোবাইলের উপরে যদি বৃষ্টি পড়ে আমার 12টা বেজে যাবে। মানে আমার এই একটাই মোবাইল হচ্ছে সম্পদ আছে আমার, আমি ভীষণ ভালোবাসি আমার মোবাইলকে, আর আমি কাউকে কখনোই আমার মোবাইল ধরতে দিই না। কেন বলো তো? কারণ আমি যদি এই মোবাইলটা যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের দাদাভাই আমাকে আর মোবাইল কিনে দেবে না। তারপরে ছেলে তো এই যে পড়তে চলে গেল, এখন একটু বৃষ্টি কমেছে, আমি ওরে বলেছিলাম যে তুমি ছাতা মাথায় যাও, কিন্তু না, ও ছাতা মাথায় সাইকেল চালাতে পারে না, তাই ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যেই কিন্তু আমার ছেলে বেরিয়ে পড়লো পড়তে। তারপরে আমি এইখানে বসে বসে একটু ছাতু খাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই আমাকে বলে তোমার জায়গাটা বেশ ভালো হয়েছে, মানে আমার এই খাটের কোণাটা যে এত পছন্দ, আমি যখনই বসবো আমার এই খাটের কোণাটা আমার লাগবে। আর তোমাদের দাদাভাই আমাকে বলে যে তুমি একটা ভালো জায়গা বেশ পেয়েছো, এটা মনে হয় তোমার রেস্ট্রি করা জায়গা। হ্যাঁ, হ্যাঁ, কেন না। হচ্ছে খুদের ভাত, তাই এখন লঙ্কা নিতে এসেছি। আসলে দোকানে যে লঙ্কাগুলো আছে সেই লঙ্কাগুলো না ঝাল নেই, তাই ভাবলাম যে গাছের থেকে তুলে নিয়ে আসি। আর গাছের লঙ্কায় প্রচণ্ড পরিমাণে ঝাল, এই লঙ্কাগুলো এখন সিদ্ধ দেবো। এই দেখো লঙ্কা হয়েছে, একটা পুড়ে গেছে, আরও আছে ওই পাশে। এই দেখো বোম্বাই লঙ্কা হয়েছে আবারও, কোথায় গেল, কোথায় দেখলাম, গাছগুলো সব ঝুঁকে পড়েছে। এই যে দেখো, ঠিক আছে, ওই গাছেরগুলো আবার ফুল এসেছে, এই গাছে আবার ফুল এসেছে, যে কটা হয়েছিল সেগুলো খাওয়া হয়ে গেছে। আর এখন এই দেখো এই যে লঙ্কা হয়েছে, এই লঙ্কাগুলো পেকেও গেছে, এখন লঙ্কাগুলো তুলে নিই। আর এই লঙ্কাগুলো যে এত পরিমাণ ঝাল তোমরা না খেলে বুঝতেই পারবে না, আর প্রচণ্ড পরিমাণে ঝাল। আমি যখন ভাতের সঙ্গে খেয়েছিলাম তখন ভীষণ ঝাল লেগেছিলো। আর কি বলতো, এইগুলো তো বাড়িতে হয়, তার জন্য আরও বেশি ঝাল হয়, মানে কোনো সার ওষুধ দেওয়া পড়ে না, আস্তে আস্তে বড় হয় তার জন্য। আর কি বলতো, মাঝে মাঝে একটু সার ওষুধ দেওয়াও ভালো, কারণ ওই গাছে পোকা ধরে যায়, কিন্তু আমাদের বাড়িতে দেওয়া হয় না। বাবা মাঝে মাঝে কী করে, যখন দেখে গাছে পিঁপড়ে ধরেছে তখন একটু স্প্রে করে। তারপরে দেখো এইখানে আমি যাচ্ছি এই পাতাগুলো ফেলতে, তোমাদের দাদাভাই এই যে গাছগুলো কাটছে, মানে জামরুল গাছটা, আর জামরুল গাছটা প্রচণ্ড ভারী হয়ে গেছিলো পাতাতে, তাই তোমাদের দাদাভাই বললো গাছটা কেটে দিই, আবার নতুন পাতা ছাড়বে, তখন আবার জামরুলটা ভালো হবে। তার জন্য আমি এইখানে তোমাদের দাদাভাই কাটছে আর আমি পাতাগুলো ফেলছি। আর পাতাগুলো ফেলার সময়, মানে ডালগুলো ফেলার সময় এর মধ্যে যে এত ওল্লা বাসা করেছে, আমি দাপাচ্ছি আর ফেলছি পাতাগুলো, মানে আমার নিজেরই হাসি পাচ্ছে। এই ভিডিওটা এখন এডিট করতে বসেছি, আমার লাফানো দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে ভীষণ। আর তখন তো কামড়িয়েছিল, মানে প্রচণ্ড পরিমাণে কামড়িয়েছিল, আর তোমাদের দাদাভাই তো ধৈর্য সহ্য অনেক, ওকে যদি কামড়িয়েও ফেলে তাও কিন্তু ও কোনো সময় উয়া করে না। বৃহস্পতিবার 8টার মধ্যে আমি কী কী কাজ করলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এইবার বৃহস্পতিবার আরও কী কী কাজ করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো।